الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই দুরূদ শরীফ পড়েন একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ হয় 10টা রহমত নাজিল হয় যে মুহাব্বতের সাথে সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محمد حامد حمد خدا بس محمد حامد حمد خدا بس خدا مدى محمد مصطفى بس زما حضوری برآمد جان عالم ترحم يا نبي الله ترحم آخر رحمة للعالمين زمحروما چراغ غافل نشینی زخگ ایلا لئے سیراب بلخیز زخگ ایلا لئے سیراب بلخیز چنر غز خواب چند از خواب بلخیز برو اول سرز برد یمانی که روبه تست صبح زندگانی أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون
وقال الله عز وجل في آية الأخرى هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم صدر اجلاس محترم मुअज़्ज़ज़ हाज़रीन वाजिबुल एहतराम हज़रत उलमाए किराम मुरब्बियान एज़ाम अल्लाह पाकेर बान्दा जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर उम्मतगण पर्दार अंतर आड़ाले अल्लाह पाकेर बान्दिरा आमार मा ओ बोनेरा अल्लाह जल्ला शानुहु अम्मा नवालुहुर दरबारे लाखो कोटी शुक्रिया যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত শগল থেকে রেহাই দিয়ে কুরআন এবং হাদিসের মজলিসে উলামায়ে কেরামদের সাথে আল্লাহওয়ালাদের সাথে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন এজন্য সবাই শুকরিয়া আদায় একবার বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা এই মজলিসটা কত দামি, এই মজলিসের আজমাত, এই মজলিসের ফজিলত জোহরের পরে উদ্বোধনী আলোচনায় আমি সামান্য বলার চেষ্টা করছি। আশা করি এই মজলিস সম্পর্কে আমাদের অল্প হলেও ধারণা আছে। এই মজলিসের জন্য ফেরেশতারা দোয়া করে, এই মজলিসের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন সাকিনা বর্ষণ করেন, রহমত বর্ষণ করেন। এই মজলিস বড় দামি একটা মজলিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ পাকের বান্দা বান্দীরা মাওলার জিকিরের উদ্দেশ্যে একত্রিত হয়, হাফফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই মজলিসের চতুর্পাশে ফেরেশতারা তাদেরকে ঘেরাও করিয়ে ফেলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সাকিনা বর্ষণ করতে থাকেন, রহমত বর্ষণ করতে থাকেন। অন্য রওয়ায়াতে আসছে একদল রহমতের ফেরেশতা শুধু দোয়া করে, মাবুদ রে, যখন এই মজলিসে নিয়েই আসছো খালি হাতে ফিরাইও না। এর মধ্যে যাকে তোমার ভালো লাগে, যাকে তোমার পছন্দ হয়, তার উসিলায় তুমি সবাইকে মাফ করিয়ে দাও। কাজেই এরকম একটা দামি মজলিসের আয়োজন হইল চরমোনায়ের নমুনায় 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের এই আয়োজনের আজকে প্রথম দিনের আখিরি বৈঠক। জানি না শেষ বৈঠক পর্যন্ত আল্লাহ পাক আপনাকে আমাকে এই মজলিসে শরীক হওয়ার তৌফিক দান করবেন কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসের সকল ফজিলত, সকল বরকত আমাদের সকলকে নসিব করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, আমরা যারা এখানে আসছি নিশ্চয়ই আমরা ওয়াহদানিয়তের উপর সবাই ঈমান আনছি, আখিরাতকে বিশ্বাস করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বলিয়া, নবী বলিয়া স্বীকার করছি। মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম যে কোনো এক জায়গায় আমাদের ফয়সালা, এর উপরে আমরা ঈমান আনছি, বিশ্বাস করছি। কথা ঠিক না? জানি না আশেপাশে বিধর্মীয় 2-1 জন থাকতে পারেন, অন্য ধর্ম অবলম্বীদের
আখিরাতের বিশ্বাস তাদের ধর্ম অনুযায়ী ভিন্ন জিনিস, কিন্তু অধিকাংশ আমরা যারা এখানে আছি আমরা আখিরাতকে বিশ্বাস করি। কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা মুসলমান না হইয়া কেউ মরিও না। কি না হইয়া? সবাই বলেন কি না হইয়া? আল্লাহ পাক কিন্তু কোথাও এই শর্ত লাগান নাই যে খবরদার মুফতি মুহাদ্দিস না হইয়া মরিও না, পীর মুরিদ না হইয়া মরিও না, শাইখুল হাদিস না হইয়া মরিও না, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী না হইয়া মরিও না। এরকম কোন শর্ত আল্লাহ পাক কোথাও লাগান নাই। লাগাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন শর্ত লাগাইছেন মাত্র একটা। কয়টা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না। সবাই বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো মুসলমান কাকে বলে? এক কথায় মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিসগুলোকে নিয়ে আসছেন ওই জিনিসগুলোকে আঁকড়াইয়া ধরা, যেই জিনিসগুলোকে ছাড়িয়ে দিয়েছেন বা ছাড়িয়ে দিতে বলছেন ওই জিনিসগুলোকে ছাড়িয়ে দেওয়া। সহজ না বিষয়টা? আল্লাহর রাসূল যা করছেন, করতে বলছেন, যা কিছু নিয়ে আসছেন ওই জিনিসগুলোকে আঁকড়াইয়া ধরা, যেই কাজগুলা করেন নাই, করতে নিষেধ করছেন, বাধা প্রদান করছেন, সেই জিনিসগুলোকে ছাড়িয়ে দেওয়া, সেই জিনিস থেকে এড়াইয়া যাওয়া। কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি জিনিস নিয়ে আসছেন? বড় বড় স্বর্ণের গোডাউন নিয়ে আসছেন? কত কম? খেজুরের বাগান নিয়ে আসছেন? দালান কোঠা নিয়ে আসছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি নিয়ে আসছেন? সমস্ত উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই কথার উপর একমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত 4টা জিনিস নিয়ে আসছেন। কয়টা জিনিস? জোরে কোন? এক নম্বরে দাওয়াত। এক নম্বরে কি? দুই নম্বরে তালিম। দুই নম্বরে? তিন নম্বরে তাসকিয়া। তিন নম্বরে কি? চার নম্বরে জিহাদ ফি সাবিলিল্লাহ। বাস আমাদেরও কাজ 4টা। কয়টা? মুখস্থ করেন। কয়টা? এই 4টার ভিতরেই সবকিছু আছে। আমাদেরও দাওয়াত দেওয়া লাগবে, দিনের দাওয়াত। কি দেওয়া লাগবে না লাগবে না? যেমন আপনার এখানে আজকে আসছেন, কি দাওয়াত পাইয়া আসছেন না পাইয়া আসছেন? জোরে কোন? কিসের দাওয়াত? দিনের দাওয়াত না বদ্দিনের দাওয়াত পাইছেন? যদিও দাওয়াতের আরো অনেক পদ্ধতি আছে, এটাও একটা ভালো পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমেও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, আল্লাহ ভোলা মানুষগুলা আল্লাহ ওয়ালা হইয়া যাইতেছে। কি কথা ঠিক না? এই পদ্ধতির মাধ্যমে অনেক চোর ডাকাত আল্লাহর ফজলে আল্লাহর ওলিতে পরিণত হইতেছে। তো এক নাম্বার কাজ হইল। এখন 2 নাম্বার কাজ। 2 নাম্বার কি বলছে? এর মধ্যে কি? তালিমের মাধ্যমে শিক্ষা দিতে হইবে। নামাজ কেমনে পড়বা, রোজা কেমনে রাখবা, কোনটা হকুল্লাহ, কোনটা হকুল ইবাদ, আচার আচরণ কিরকম হবে, চলাফেরা কথাবার্তা কিরকম হবে, এটা তালিমের মাধ্যমে শিক্ষা দিতে হইবে। যদি নাই জানেন তাহলে ইবাদত কিভাবে করবেন, নামাজ কিভাবে পড়বেন, রোজা কিভাবে রাখবেন, হকুল্লাহ হকুল ইবাদ কিভাবে আদায় করবেন? অতএব তালিম লাগবে, ইলম অর্জন করা লাগবে। আমাদের শায়খ মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর চরমনাই নওয়ারাল্লাহু মারকাদাহু তিনি বলতেন, চরমনাইয়ের মুজাহিদ কেউ মূর্খ থাকতে পারবে না, প্রত্যেকের আলেম হওয়া লাগবে। প্রত্যেকের বলতে পারেন হুজুর আমরা তো দাওরা পাস টাইটেল পাস করি নাই, আমাদের কি উপায় হইবে? আমরা তো আলেম হইতে পারি নাই। ভাইরা এখানে এলেম বলতে অতটুকু এলেম মুরাদ, আলেম বলতে অতটুকু এলেম মুরাদ যেই আমলের, ভাইরা যেই আমল করা ফরজ তার এলেম অর্জন করাও ফরজ, তার এলেম অর্জন করাও। যেই আমল করা ওয়াজিব তার এলেম অর্জন করাও কি?
যেই আমল করা সুন্নাত তার ইলম অর্জন করাও কাজে এতটুকু প্রয়োজনীয় ইলম প্রত্যেকটা নর নারীকে অর্জন করাই লাগবে, এটা ফরজ। আমল করার জন্য যতটুকু ইলম প্রয়োজন ততটুকু ইলম যদি অর্জন না করেন আপনি ফরজ তরফের গুনায় কিন্তু গুনাহগার হবেন। কি কথা ঠিক না? এখনো যাদের ইলম বাইরা প্রয়োজন আছে, এখনো সূরা কারির ঠিক হয় নাই, মস্ক করিয়া ঠিক করা লাগবে। মাসলা মাসাইল যারা এখনো জানতে পারেন নাই, এই প্রয়োজনীয় মাসলা মাসাইল জরুরি বিষয়গুলো জানা লাগবে। কি রাজি আছি না সবাই? যতই কষ্ট হোক, আমার যদি কেরাতে সহি না হয় আমার তো নামাজই হইবে না। হ্যাঁ, যদি মৌতের আগ পর্যন্ত চেষ্টা করছি কিন্তু ঠিক করতে পারি নাই, হয়তো আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ আমি চেষ্টা করছি পারি নাই, আল্লাহ হয়তো মাফ করিয়ে দিতে পারেন। কি কথা ঠিক না? কিন্তু চেষ্টা না করিয়া শুধু বলবেন যে আমি পারি না, পারি নাই, এই কথা কিন্তু কাজ হবে না। কি কথা ঠিক না? এখনো যাদের সূরা কেরাত ঠিক হয় নাই, মাসলা মাসাইল ঠিক হয় নাই, আজকের থেকে নিয়াত করবেন ইনশাআল্লাহ আমি মৌতের আগ পর্যন্ত ঠিক না হওয়া পর্যন্ত চেষ্টা করব। কি রাজি আছি সবাই? কে কে রাজি আছি? আল্লাহু আকবার, হাত জাগায় সবাই, হাত জাগায় নিয়ত করেন নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, সবাই হাত নামাই। আল্লাহ তোমার বান্দারা, পর্দার অনেক বান্দিরা প্রয়োজনীয় ইলম শিক্ষা করার জন্য ওয়াদা করছে, নিয়াত করছে, আল্লাহ সকলকে তুমি তৌফিক দিও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। তাহলে 2 নম্বরে তালিম লাগবে না? লাগবে না? 3 নম্বরে কি? জোরে কোন? তাজকিয়া কারে কয়? অন্তরকে পবিত্র করা, আত্মশুদ্ধি করা। আমি উদ্বোধনী আলোচনায় বলছিলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, যে আত্মশুদ্ধি কারে কয়। কি মনে আছে না? ওমর ফারুক, আবার বলি অনেক নতুন মানুষ আসছে হয়তো শোনে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন রাত্রবেলা বের হয়েছেন ছদ্মবেশে। তেনার অভ্যাস ছিল রাত্রবেলা বের হইয়া যাওয়া, জনগণের অবস্থা কি, কার কি কথা, এটা নিজের চোখে দেখার জন্য নিজেই বের হয়ে যেতেন। সুবহানাল্লাহ কইবেন না? যিনি হলো 2.25 কোটি বর্গমাইল এরিয়ার শাসক। এই 56,000 বর্গমাইল বাংলাদেশের সমান জায়গা না, তার শাসন এরিয়া ছিল 2.25 কোটি বর্গমাইল। সুবহানাল্লাহ কইবেন না? 4/3 অর্ধ জাহান্নাম, 4 ভাগের 3 ভাগ শাসন করতেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ভাইরা, তিনার মতো বাদশার অভ্যাস ছিল রাত্রবেলা বের হয়ে যাওয়া। একদিন ঘরের কিনারায় রাত্রবেলা শোনে মা তার মেয়েকে বলতেছে, এই মেয়ে, আমাদের ছাগল যতটুকু দুধ দিয়েছে, দুধ দিয়ে তো সংসার চলবে না, একটু দুধের বিষয় পানি মিশাইয়া বেশি করিয়া বাজারে নিয়ে যাও, তাহলে তো সংসার চলবে না। তখন মেয়ে বলতেছে, মা তুমি জানো না ওমরের শাসন চলতেছে? ওমর যদি জানতে পারে দুধের ভিতরে পানি দিছি অবস্থাটা কি হইবে তুমি বোঝো না? এই কথা বলার পর তার মা বলতেছে, আমি ভালো করিয়া জানি ওমরের শাসন চলে, কিন্তু ওমর কি এখানে দাঁড়াই রয়েছে, সে কি দেখবে আমরা দুধে পানি দিছি? এই কথাগুলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বেড়ার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে আছে। যখন তার মা বলছে ওমর দেখবে নাকি, তখন মেয়ে আবার বলে, মা ওমর হয়তো দেখবে না, সে হয়তো এখানে দাঁড়ানো নাই, কিন্তু ওমরের আল্লাহকে কি ফাঁকি দেওয়া যাবে মা? আল্লাহ কি দেখবে না মা? এই কথা বলার সঙ্গে সঙ্গে তার মা চুপ হয়ে গেছে। এর নাম হইল আত্মশুদ্ধি, এর নাম হইল তাকওয়া, এর নাম হইল পরহেজগারি। যে সুযোগ পাওয়ার পরেও অন্ধকার রাত্র কেউ দেখে না, কোটি টাকার বস্তা পাইছে, এমপিগিরি মন্ত্রীগিরি পায়ের কাছে ঘোরে, ভাইরা ধোকাবাজি করিয়া ওইটা গ্রহণ করার সুযোগও আছে, কিন্তু ঈমান আমলের সাথে ত্রুটি দেখাতেছে, ওইটা মুমিন গ্রহণ করতে পারবে? জোরে বলেন পারবে? বাম পাও দিয়ে লাথি মারবে, কিন্তু 1000 কোটি টাকার সম্পদ পায়ের কাছে ঘুরবে, মুমিন গ্রহণ করতে পারবে না। কার ভয়ে? জোরে কর, আর জোরে কর, কার ভয়ে? এর নাম হইল তাকওয়া, এর নাম হইল পরহেজগারি, এর নাম হইল আত্মশুদ্ধি।
আল্লাহ পাক আমাদের সকলকে আত্মশুদ্ধি করার তৌফিক দান করুন। তো ঘটনার শেষ পর্যন্ত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আলোচনা শোনার পরে এমনভাবে খুশি হয়ে গেছেন, পরের দিন ওই মেয়ের কাছে তার একমাত্র ছেলের জন্য বিবাহের পয়গাম পাঠিয়ে দিয়েছে। গরিব মেয়ে, ছাগলের দুধ বিক্রি করে সংসার চলে না, তার কাছে বিবাহের পয়গাম পাঠিয়েছে কে? যে হলো 4/3 অংশের বাদশা, সারা দুনিয়ার 4 ভাগের 3 ভাগ যিনি শাসন করছেন, সুবহানাল্লাহ কইবেন না? তার একমাত্র রাজকুমার সন্তানের জন্য ওই গরিব মেয়ের কাছে বিবাহের পয়গাম পাঠাইয়া দিনকে প্রাধান্য দেওয়ার নমুনা আমাদেরকে শিখিয়ে গেছেন। আমরা তো বিবাহ শাদী করতে গেলে খালি খুঁজি টাকা পয়সা কেমন আছে, নাম কাম কেমন আছে, ওয়ালি মালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ফাসফালি জাতির দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শুধু মাল দেখো, নাম কাম দেখো, সৌন্দর্যতা দেখো, প্রভাব প্রতিপত্তি দেখো, ফাসফালি জাতির দিন, দিনকে প্রাধান্য দাও, দিনকে প্রাধান্য দাও, দিনকে প্রাধান্য দাও। আগে দেখো দিনদারি আছে কিনা, তারপর অন্য কিছু দেখো। কি কথা ঠিক না? দিনদারি যদি না থাকে মনে করবা কিচ্ছু নাই। কি কথা ঠিক না বেটি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র রাজকুমারের জন্য ওই গরিব মেয়ের কাছে বিবাহের পয়গাম পাঠাইয়া দিনকে প্রাধান্য কিভাবে দিতে হয় তার নমুনা আমাদেরকে শিখিয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে দিনকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন। তাহলে 3 নম্বরে আত্মশুদ্ধি করা লাগবে না লাগবে না? কথা কয় না, জোরে কর। ফরজ করা লাগবেই লাগবে। 4 নম্বরে কি বলছিলাম? সবার মনে নাই কি? আবার জিহাদের কথা শুনলে ইচ্ছা করি অনেক একটু ভুলিয়ে যায়। কি কথা ঠিক না? জিহাদের কথা শুনলে অনেকে শরীরে জ্বালা ধরে। মধু খাওয়ার সুন্নত শুনলে খুব লাভ দিয়ে ওঠে, কিন্তু পাথর খাওয়ার সুন্নতের কথা শুনলি আস্তে কানা বিলে আটে। কত কানা? খালি মধু খাওয়ার ফজিলত কি কি আছে সেই বয়ানে খুব কান সুখ আরাম লাগে, আর আল্লাহ রসুলের দাঁত ভাঙ্গা দিনের কথা যখন আলোচনা হয় তখন আর ভালো লাগে না। কি কথা ঠিক না? তাহলে মনে করবা তুমি এখন মুসলমান হইতে পারো না, তুমি একটা মুনাফিক। কি কথা ঠিক না বেঠি? ভাইয়া জেহাদ কি জিনিস? বর্তমান জমানায় তো জেহাদের নামে বিভিন্ন রকমের আতঙ্ক আছে। কথা ঠিক না? জেহাদের কথা শুনলে অনেক আলেমরাও দেখছি বিরক্ত হয়, আর পুলিশ প্রশাসন, সিআইডি, ডিএসবি, এনএসআই এরা যদি জেহাদ শব্দ শুনতে পারে তাহলে বইয়ে থাকলে অনেক সময় খারাইয়ে যায়। কি কথা ঠিক না? কান খাড়া করিয়ে হনে কি কয়। আচ্ছা, জেহাদটা কি আমার কথা? কথা কোন জোরে কইয়েন। চরমনে পীরের কথা? কোন আলেমের কথা? কার কথা? জোরে কর। তা আল্লাহ পাকের একটা হুকুম এইটা শোনার পরে যদি কার কাছে বিরক্ত লাগে এবং জেহাদের আলোচনা করতে যদি কেউ ভয় পায়, সংকোচ বোধ করে, ওটা কি মোমেন না মুনাফিক? কথা কন না খা। কিন্তু আফসোস বর্তমান জমানায় জেহাদের অপব্যাখ্যা চলতেছে। মসজিদের ভিতরে বোমা ফাটাইয়া মানুষ খুন করিয়া কয় আমরা জেহাদ করতে এসেছি। নাউজুবিল্লাহ কইবেন না? ঈদের জামাতে বোমা ফাটাইয়া মুসলমান খুন করিয়া কয় আমরা জেহাদ করি। এটা কি জেহাদ না ফাসাদ? কথা কন না খা। যত বোমা ফোটে মুসলমান দেশে, ইহুদিদের দেশে কিন্তু বোমা ফোটে না। কথা কয় না? ইসরায়েলে কোনো বোমা ফোটে না, সেখানে আত্মঘাতী বোমা হইয়া কেউ মারা গেছে এবং জেহাদের লিফলেট ছাড়ছে, এরকম ঘটনা শোনা যায় না। কথা কন না কা? যত বোমাবাজি জেহাদের নামে এই যে বিশৃঙ্খলা ঘটাইতেছে, এগুলো সব মুসলমান দেশে, এবং ঘটাইতেছে কোথায়? মসজিদের ভিতরে, মাদ্রাসার ভিতরে, ঈদগাহের ভিতরে। এটা কোনোদিন মুসলমানের কাজ হইতে পারে না, এটা ইহুদি খ্রিস্টানের কাজ। এই কথা ঠিক না? ঠিক। এই যে আইএস নামে আজকে সারা বিশ্বে মুসলমানদেরকে আইএস নাম দিয়া, আইএস এর নামে মুসলমানদেরকে আক্রমণ করা হইতেছে, মুসলমানদেরকে টিটকারি করা হইতেছে। এই আইএস কি মুসলমানদের সৃষ্টি?
কথা কয় না। এই আইএস এর যে প্রধান সে হইল ইহুদিদের মোসাদের এজেন্ট। তার প্রমাণ কি? ট্রাম্প নির্বাচনের সময় বক্তব্য দিছিল। ট্রাম্পকে জানেন? কথা কয় না। বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, সে বক্তব্য দিছিল যেই হিলারির হাতে আইএস এর সৃষ্টি হয়েছে, যেই হিলারি ক্লিনটন আইএস কে মদত করে, আইএস কে সৃষ্টি করছে, সে হিলারি ক্লিনটনকে আমেরিকার জনগণ ভোট দিতে পারে। সোশ্যাল মিডিয়ায় বক্তব্য আসছে, ইলেকট্রিক মিডিয়া আসছে, কি আপনারা জানেন না? জানেন না? কতক্ষণ দেখা এই বক্তব্যের কোন প্রতিবাদ হিলারি ক্লিনটন করে নাই, কারণ ট্রাম্পের কাছে প্রমাণ ছিল। যদি এটার প্রতিবাদ করতে যায় তাহলে দেখা যাবে হয়তো কেস করতে গিয়ে সাপ বাইরেই যাইবে। কি কথা ঠিক না? এই জন্য এই পায়খানার খাতা লাড়াছাড়া করে নাই। বুদ্ধিমান মানুষ তো চুপ হয়ে গেছে, কোন উত্তর দেয় নাই। আইএস কে তো সৃষ্টি করছে আমেরিকা। কি কথা ঠিক না? এরা আইএস এর নাম দিয়া, ইসলামের নাম দিয়া সারা দুনিয়া মুসলমানদেরকে কোণঠাসা করিয়া, মুসলমানদের সম্পদ লুটপাট করিয়া সারা দুনিয়ায় মোড়লগিরি চালাইতেছে আর জুলুম করতেছে। কি কথা ঠিক না? ঠিক। আইএস যেগুলো করতেছে এটা কি কোনো মুসলমানের কাজ? এরকম কোন কাজ কোরআনে, হাদিসে, শরিয়াতে, মারেফাতে, ফালসাফায়, মানতেকে, বালাগাতে, ফাসাহাতে কোন জায়গায় আছে? তো এরকম জায়গা তারা পাইল কোথায়? আপনারা জানেন আইএস একবার পরীক্ষা অর্থাৎ চেকপোস্ট বসাইছে। সোশ্যাল মিডিয়া আসছে, আমার বানান্য কথা না। সেখানে চেক করিয়া করিয়া মানুষদেরকে ছাড়তেছে। মুসলমান পরিচয় পাইলে ছাড়িয়ে দেয়, বিধর্মী পরিচয় পাইলে ধরিয়ে জবাই দেয়। নাউজুবিল্লাহ কয় না? এরকম কোন বিধান শরীয়তে আছে? বিধর্মীরা ইসলামী রাষ্ট্রে থাকবে না? কথা হয় না? তাদের জানমালের নিরাপত্তা দেওয়া লাগবে না? তাদের ইজ্জত আবরু, তাদের নাগরিক অধিকার নিশ্চয়তা কিভাবে করতে হবে, তাদের খাজনা ট্যাক্স ওসর কিভাবে নিতে হবে, এর বিধান শরীয়তে নাই? তো অমুসলিম পরিচয় পাইলে ধরে জবাই দাও। এটা কোন ইসলাম? এটা তো মুহাম্মাদের ইসলাম না, এটা হলো ইহুদিদের ইসলাম। কি কথা ঠিক না? ঠিক। চেকপোস্ট বসাইছে, লাইন ধরে মানুষদেরকে চেক করে ছাড়তেছে। ওই লাইনের মধ্যে এক জোড়া দম্পতি ছিল, স্বামী স্ত্রী, তারা ছিল খ্রিস্টান। স্ত্রী বলতেছে, স্বামী আজকে তো জীবনের শেষ, আজকে তো আর উপায় নাই, চেকের মধ্যে তো পড়িয়ে গেছে। স্বামী বলতেছে, ভাগ্যে যা আছে তাই হবে, আতঙ্ক করিয়া চিল্লাচিল্লি করে তো লাভ হবে না, ধৈর্য ধারণ করো এবং তাদের যা দোয়া আছে বলে সেগুলো পড়তে থাকো, দেখি ভাগ্যে কি আছে। ওই খ্রিস্টান লোকটা ছিল খুব চালাক, স্ত্রীকে পিছনে দিয়ে সে সামনে দাঁড়াইছে। পরীক্ষা চলতেছে চলতেছে, যখন তাদের পালা আসলো জিজ্ঞেস করে, তুমি মুসলমান? বলে, হ্যাঁ আমি মুসলমান। বলে, একটা কোরআনের আয়াত পড়ো। তো খ্রিস্টান মানুষ, সে তো কোনোদিন কোরআন বাইরে উল্টাইয়াও দেখে নাই, কোরআনের আয়াত তো জানে না। কি কথা ঠিক না? আপনারা যদি হঠাৎ বলি একটা বাইবেল থেকে এক লাইন পড়িয়া শুনান, পারবেন? গীতা থেকে এক লাইন পুরাণ পারবেন? খ্রিস্টান মানুষ, সেও কোরআন জানে না, বিপদে পড়ছে, কি করা যায়? তো লোক খুব জ্ঞানী বিচক্ষণ ছিল, সে করলো কি, বাইবেল থেকে এক লাইন পড়িয়া শুনাইয়ে দিচ্ছে। এটা শোনার পরে ওই পরীক্ষা কেন্দ্রে যেটা ছিল আহাম্মকে বলে, যাও তুমি পার। স্বামী স্ত্রীর জন্য পার হয়ে গেছে, হাসার কথা না, চিন্তার বিষয়। পার হয়ে যাওয়ার পরে স্ত্রী তার স্বামীকে জিজ্ঞেস করে, স্বামী তুমি তো কোরআন জানো না, আর যেটা পড়িয়া শোনাইলা এটা তো কোরআনের আয়াত না, এটা তো বাইবেল থেকে পড়লা, তা আমাদেরকে ছাড়িয়ে দিল কেন? তখন তার স্বামী বলে, বেবি আমার বিশ্বাস, আমি কোরআন সম্পর্কে যতটুকু শুনছি, ইসলাম সম্পর্কে যতটুকু জানছি, এইভাবে চেকপোস্ট বসাইয়া মানুষ হত্যা করা এটা ইসলামের কোনো বিধান হইতে পারে না। আমি বিশ্বাস করি ওরা ইসলাম সম্পর্কে জানে না,
ওরা কোরআন সম্পর্কে জানে না, এই জন্য আমি কোরআনের পরিবর্তে বাইবেল শুনাইছি। আর ওই আহাম্মক, ওই খবিস বাইবেলকে কোরআন মনে করি আমাকে ছাড়িয়ে দিস। এই হইল আইএসের অবস্থা। এটা কি কোনো মুসলমানের দল? কথা কয় না কা? এটা কি কোনো জিহাদ না ফাসাদ? জিহাদ কাকে বলে? জিহাদ এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো চেষ্টা করা। কি করা? জোরে কর। যে কোনো কাজের জন্য চেষ্টা করাকেই জিহাদ বলা যাবে। আর শরীয়তের পরিভাষায় এলায়ে কালিমাতুল্লাহকে নাফেজ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য যেই চেষ্টা, যেই তদবির, যেই ফিকির করা হবে, এইটাকেই জিহাদ বলা হবে। কথা বুঝাইতে পারছি? শরীয়তের পরিভাষায় আল্লাহর আদর্শ বাস্তবায়নের জন্য যেই পদ্ধতি অবলম্বন করবেন ওইটাই জিহাদ। সুবহানাল্লাহ কইবেন না? শুধু মারামারি কাটাকাটি করার নাম জিহাদ না বাবা। যদি তাই হইতো তাহলে খন্দকের যুদ্ধে তো কোনো মারামারি হয় না, হয়েছে কি? আপনার ইতিহাস জানেন না? কি মারামারি হয়েছে? সেটা কি জিহাদ না? কতক্ষণ না কা? হুদায়বিয়ার সন্ধিতে কোনো মারামারি হয়েছে? সেটা কি জিহাদ না? মারামারি কাটাকাটি করার নাম জিহাদ না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য যেই পদ্ধতি অবলম্বন করা হবে ওইটাই জিহাদ। জোরে কোন সুবহানাল্লাহ। জিহাদ হাসানলি গায়রিহি, হাসানলি জাতিহি না। যেমন আপনার পিত্তের ভিতরে পাথর হইছে। কি হইছে? কথা বোঝে না মনে হয়, ভিতরে কি আওয়াজ ভালো বোঝা যায় না? তাহলে উত্তর না দিলে তো আমি মনে করি আমার কথা বোঝেন না। পিত্তের ভিতরে কি হইছে? আচ্ছা, পাথর বাহির করা উদ্দেশ্য না পেট ফুটে করা উদ্দেশ্য? তা পেটটা ফুটে করলেন কেন? এই মনিটরের আওয়াজ কমান। পেট ফুটে করছেন কা? কথা কয় না। যেহেতু পেট ফুটে না করলে পাথর বাহির করা যায় না, এই জন্য বাধ্য হয়ে পেট ফুটে করছি। পেট ফুটে করা আমার উদ্দেশ্য, জোরে বলেন উদ্দেশ্য। ঠিক তদ্রূপ এই যে আমরা মিছিল করি, মিটিং করি, অবরোধ করি, রৌদ্রের মধ্যে দাঁড়াইয়ে থাকি, না খাইয়ে সুটকি দেই, পুলিশের বিডিয়ান খাই, বাইরে অনেক সময় রক্ত ঝরাই, জেলে যাই, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হইল আল্লাহ আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়ন করা। কি কথা ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই জন্য জিহাদ হাসানলি গায়রিহি, হাসানলি জাতিহি না। জিহাদ অন্যায়ের বিরুদ্ধে চেষ্টা করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। প্রত্যেকটা মুসলমানের উপরে। আমাদের শায়েখ মুর্শিদ বলতেন এটা প্রত্যেকের উপরে ফরজে আইন। ছাত্র জমানায় চিন্তা করতাম যদি ফরজে আইনই হইয়া থাকে তাহলে অনেক আলেম, অনেক মুফতি, অনেক মুহাদ্দিস, অনেক পীর খানকায় বসিয়া শুধু পীর মুরিদি করে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কোনো চেষ্টাও করে না, কোনো ভাইরা বক্তব্যও দেয় না, কোনো ফেকেরও নাই। শুধু মধু খাওয়ার সুন্নাত কি কি আছে, এই মধু খাওয়ার সুন্নাতের ফজিলাত বয়ান করে, কিন্তু পাথর খাওয়ার সুন্নাত যে জায়গায় আছে সে জায়গায় তারা নাই। তো ফরজ যদি হইয়া থাকে তারা তাহলে অন্যের বিরুদ্ধে কেন নামে না? পরবর্তীতেই শুনলাম যে অনেক ওলামায়ে কেরাম নাকি ফতুয়া দিয়েছে জিহাদ ফরজে আইন না, জিহাদ হলো ফরজে কিফায়া। আরো চিন্তায় বললাম যদি ফরজে কিফায়াই হইয়া থাকে তাহলে আমাদের শায়েখ ফরজে আইন বললেন কেন? কি করে চিন্তার বিষয় না? কথা কয় না। গবেষণা করতে গিয়ে দেখি যে আমাদের শায়েখ যেটা বলছেন ওইটাই ঠিক। সুবহানাল্লাহ। কিভাবে ঠিক হইল? জিহাদ কখন ফরজে আইন হয়, কখন ফরজে কিফায়া হয়? যখন দেফাই হবে, জিহাদ দেফাই হবে। কি হবে? মুখস্থ করেন, কি হবে? ইকদামি না দেফাই। নফিরে আম হবে, নফিরে এক কথায় প্রত্যেকের উপরে যখন সমস্যা দেখা দেবে, প্রত্যেকের উপরে, এবং এই সমস্যা মোকাবেলার জন্য যখন কোনো যোগ্য নেতা, মুত্তাকি যোগ্য, এমন নেতা না যে কাজ করলে কাজ, শীত করলে শীত, উব্বুর করলে উব্বুর,
কথা কয় না? সকালে কি করছে বিকেলে মনে থাকে না, বিকেলে কি করছে সকালে মনে থাকে না, এরম নেতা না। কি কথা কন না কা? এমন নেতা না যে তোমাদেরকে নদীর মধ্যে ফালাইয়া নেতা পিছন দিয়ে ভাগবে। কথা কয় না? এই আন্দাকানা বয়রা ল্যাংরা লুলা নেতা না, যোগ্য নেতা। কি নেতা? জোরে দেন, কি নেতা? কাজ করলে কাজ, শীত করলে শীত, এমন নেতার নেতৃত্বে যে হইবে না, হইবে আত্মহত্যা। কি কথা কন না কা? যোগ্য নেতা যখন আহ্বান করবে, তার নেতৃত্বে ওই অন্যায়ের মোকাবেলার জন্য উপস্থিত হওয়া, চেষ্টা করা প্রত্যেকের উপরে ফরজে আইন হয়ে যায়। আর যদি এরকম হয় যে না, আমার এলাকায় কোনো সমস্যা নাই, আমার এলাকায় অন্য এলাকায় সমস্যা, তখন আমার উপরে ফরজে কিফায়া, ওই এলাকার উপরে অন্য ওই এলাকার মানুষের উপরে ফরজে আইন। কথা বুঝতে পারছি? এইবার আসেন, আলোচনা যেহেতু সংক্ষেপ করতে হবে, সংক্ষেপে বলতেছি। বুঝতেছেন আপনারা না? আরো খুললে করবো? বুঝতেছেন? ভালো লাগতেছে? অনেকে আবার হুজুরে কি আলোচনা শুরু করলে, একটু টোনাটনির কেসা কাহিনী কইবে, একটু শের আসার দিয়ে আসাইয়ে বাতাইয়ে দেবে, আস্তে আস্তে বাড়ি যাবো। কোন আলোচনা করতেছে তো মুশকিলে পড়ার লাইনে যাইতে আছে। কথা কয় না? বাবা, বর্তমানে কোন আলোচনায় সবাই খুশি খুব ভালো করিয়ে জানি। যেই মসজিদের সভাপতির মাইয়ে বেপর্দায় চলে, ওই মসজিদে পর্দার ওয়াজ না করলে যে সবাই খুশি। কথা কয় না? যেই মসজিদের সেক্রেটারি সুদখোর, ওই মসজিদে সুদের ওয়াজ না করলেই ভালো, সুদের ওয়াজ না করলে ইমাম সাহেব খুব ভালো। কি কথা ঠিক না? আর সুদের ওয়াজ করলে ইমাম সাহেব খারাপ। তো যেই সমাজে ৯৫% মুসলমানের দেশে কুফরি আইন চলে, সেই দেশে ইসলামের আইনের ব্যাপারে কথা বলতে গেলে একটু যে বেজার হয়, তিতে তিতে লাগে, খুব ভালো করে জানি। কি কথা ঠিক না? আল হক মরুল, হক কথা তিতে তাও জানি, কিন্তু সাকিতু আনিল হক শয়তানুল আখরাস, হক কথা জানার পরে যেটা চুপ থাকবে ওটা হলো গঙ্গা শয়তান, ওটা হলো বোবা শয়তান। কি কথা ঠিক না? ঠিক। আপনারা খুশি হন আর বেজার হন, বোবা শয়তান হইয়া কিয়ামতের ময়দানে ওঠা যাইবে না। কি কথা ঠিক না? এরপরেও বলছি, আমার কথা যদি কোরআন হাদিস বিরোধী হইয়া থাকে, এই মাহফিলের পরে সবাই মিললে আমাকে জুতো মারিয়ে থুতু মারিয়ে, আমার কোনো দাবি নাই। আর যদি আমার কথা কোরআন হাদিস অনুযায়ী বলিয়ে থাকি, বাবা পায়ে হাত দিয়ে বলিয়ে গেলাম, তুমিও কবরে যাবে, আমিও কবরে যাব, কবরে কিন্তু কোনো মাতবারি চলবে না। কি কথা ঠিক না? এমপিগিরি, মন্ত্রীগিরি, মুফতিগিরি, মুহাদ্দিসগিরি চক্ষু দুইটা বোঝার সঙ্গে সঙ্গে শেষ। গুরজের বাড়ির চোটে পায়খানা বাইর করিয়ে দেবে, ওই মুহাদ্দিসগিরি কবরে চলবে না। কথা ঠিক না? কাজে ইমান ঠিক করে কবরে যাওয়া লাগবে। আল্লাহ আমাদের সকলকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। কি বলতেছিলাম? যদি আমার উপরে সমস্যা দেখা দেয়, তাহলে আমারই এটা মোকাবেলা করা আমার উপরে ফরজ। অন্য এলাকায় সমস্যা দেখা দিলে তার জন্য ফরজ, আমার জন্য কথা কয় না? এইবার আসেন একটু দেখি আমাদের সবার উপরে সমস্যা আছে কি নাই। মনে হয় নাই, সবাই কয় কি আছে? শরীয়ত বিরোধী আইন, কুফরি আইন প্রত্যেকের মাথায় আছে। কথা কয় না? আচ্ছা বলেন তো, তো অনেক শিক্ষিত পণ্ডিত, বুজুর্গ, বুদ্ধিমান মানুষ আছেন, আপনার ছেলে বাংলাদেশের পারমিটেড পোরস কোয়ার্টারে গিয়া যদি টাকার বিনিময়ে জেনা করে, বাংলাদেশের আইন অনুযায়ী তার কোনো বিচার করার ক্ষমতা আপনার আছে? কথা কয় না? বারে যাইয়ে যদি মদ খায়, কি খায়? কথা কয় না? মদের জেসেম না পাক শরীরে লাগলে নামাজ হয় না। নাউজুবিল্লাহ কোন? পারমিটেড বারে গিয়া লাইসেন্স করিয়া যদি মদ খায়, আর যদি আপনি তার বিচার করেন, আপনার বিরুদ্ধে যাইয়ে যদি আদালতে মামলা দেয়, মাননীয় আদালত, আমি রাষ্ট্রের আইন অনুযায়ী মদ খাইছি, বেনিয়মে খাই নাই, কিন্তু আমার বাবা এই জন্য আমার শাস্তি দিয়েছে, এই রাষ্ট্র বিরোধী কাজ করছে আমার বাবা, তার বিচার চাই। তখন আপনার বাবারে নিয়ে জেলে ঢুকানোর আইন আছে, আপনাকে জেলে ঢুকানোর কোন আইন না। এই কথা ঠিক না? ঠিক। আপনার স্ত্রী কোন এনজিওর থেকে সুদে টাকা আনছে, কিসে?
কথা কয় না? সুদের 70টা গুনাহ, তার সবচেয়ে ছোট গুনাহ মায়ের সাথে জিনা করা। সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের হিসাব রক্ষক সব জাহান্নামী। এই সুদের পায়খানা আপনার ঘরের ভিতরে লাগাইছে। আপনি যদি আপনার বিবিরে কিছু বলেন আর আপনার বিরুদ্ধে যদি মামলা দেয় মাননীয় আদালত, রাষ্ট্রীয় আইন অনুযায়ী আমি সুদে টাকা উঠাইছি, এই জন্য আমার স্বামী আমার ঘরে জুলুম করছে, আমারে মারছে, আমারে শাস্তি দিয়েছে, আমি আমার স্বামীর বিচার চাই, তখন স্বামীরে নিয়ে জেলে ঢুকানোর আইন আছে, কিন্তু সুদখোরের বিচারের কোন আইন না। ঠিক না ঠিক? আপনার মেয়ে বড় হইছে, বিবাহ দেওয়া দরকার, ভালো পাত্রও পাইছেন, তার নিরাপত্তার জন্য এখন বিবাহ দেওয়া খুবই দরকার। এমন একটা সমস্যায় আছেন যে বিবাহ দেওয়া খুব দরকার, কিন্তু 18 বছর বয়স হয় নাই, বিয়ে দিতে পারবেন কেটা কেটা? কথা কয় না? ও কোনো খবর নাই দুনিয়ার, না? হ্যাঁ, 18 বছর হওয়ার আগে বিয়ে দেওয়ার ক্ষমতা আছে? কথা বল না। যে বিয়ে দেবে তারও জেল, যে বিয়ে করবে তারও জেল, যে বিয়ে পড়াইবে তারও জেল, যে সাক্ষী দেবে হেটারও জেল। কি কথা ঠিক না? কিন্তু 16 বছরের মেয়েরা যে দেহ ব্যবসা করতেছে, পতিতাবৃত্তি করতেছে, কি কথা ঠিক না ঠিক? তার বিরুদ্ধে কোনো আইন নাই, তার বিরুদ্ধে কোনো তৎপরতা নাই, কিন্তু বিয়ের বিরুদ্ধে তৎপরতা, এটা মুসলমানের আইন না, কাফেরের আইন। কি কথা ঠিক না ঠিক? এই কুফুরি সমস্যা প্রত্যেকের মাথার উপর আছে না নাই? জোরে কম। তাই পায়খানা আপনার মাথার উপরে সাফ করার দায়িত্ব সর্বনাই বিশ্বের। কথা কয় না? না আপনার আবার প্রত্যেকের। তাহলে জিহাদ কি ফরজে আইন হইল না ফরজে কিফায়া হইল? কথা বল। এরপরেও যারা বলতেছেন জিহাদ ফরজে কিফায়া, ফরজে কিফায়া কারে কয়? এমন একটা ফরজ যেই ফরজ দায়িত্বটা কিছু সংখ্যক মানুষে আদায় করলেই সকলের দায়িত্ব, কিন্তু যেই পরিমাণের আয়োজনের প্রয়োজন, যেই পরিমাণ উপস্থিতির প্রয়োজন, সেই আয়োজন এবং উপস্থিতির অভাবে যদি ফরজ দায়িত্বটা আদায় না হয় তাহলে কি হইবে? কথা কয় না? আলহামদুলিল্লাহ, কুমিল্লার মানুষ তো অনেক সচেতন, মাসালা সবাই জানে। জোরে কোন আলহামদুলিল্লাহ। কি সবাই গুনাহগার হবে না? হবে না? তো যারা ফরজে কিফায়া ফতুয়া দিয়ে খাতার তলে ঢুকছেন, কুফুরের বিরুদ্ধে কথা বলেন না, জিকিরের বিরুদ্ধে ফতুয়া মারেন, কি কথা ঠিক না ঠিক? জিনার বিরুদ্ধে কথা বলেন না, সুদের বিরুদ্ধে কথা বলেন না, জিকিরের বিরুদ্ধে লাগছেন, যেই জিকিরের মাধ্যমে লক্ষ লক্ষ সুদখোর, ঘুষখোর, ডাকাত আল্লাহর ওলি হইতেছে। কি কথা ঠিক না ঠিক? যারা ফরজে কিফায়া ফতুয়া দিয়ে খাতার তলে ঢুকছেন, মুরগির রান খাওয়ার ধান্দা করতেছেন, মনে রাখবেন যেই পরিমাণ উপস্থিতির প্রয়োজন, যেই চেষ্টার প্রয়োজন, যেই আয়োজনের প্রয়োজন, সেই উপস্থিতি এবং আয়োজনের অভাবে যদি ফরজ দায়িত্বটা আদায় না হয় তাহলে এই ফরজ তরফের গুনাহ প্রত্যেকের গুনাহগার হওয়া লাগবে। কি কথা ঠিক না ঠিক? কাজে ফরজে কিফায়া ফতুয়া দিয়ে খাতার তলে ঢুকবেন তারও কোনো সুযোগ না। কি কথা ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সকলকে অন্যায়ের বিরুদ্ধে সাধ্য অনুযায়ী চেষ্টা করার তৌফিক দান করুন। এইবার আসেন, জিহাদ ফরজ আমার উপরে না প্রত্যেকের উপরে? কথা কয় না? করব কিভাবে? করারও পদ্ধতি লাগবে না? লাগবে না? মন গড়া করা যাইবে? রাস্তা আটকাইয়া বাসে আগুন দিয়া আল্লাহর জিহাদ, আল্লাহর জিহাদ, এটা কি জিহাদ না ফাসাদ? ঘরে আগুন দিলে এটা কি জিহাদ না ফাসাদ? নিরীহ মানুষের উপর আক্রমণ করার কোন জিহাদ শরীয়তে আছে? কথা বল না। করারও পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতাইয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে প্রথম মনে রাখতে হবে, আমিরের নির্দেশ ছাড়া, আমিরের যদি আপনি জিহাদের ময়দানে গিয়ে মারাও যান, আপনি কিন্তু শহীদ হবেন না। খুব ভালো করে মনে রাখতে হইবে, আমিরের নির্দেশ ছাড়া গাছের পাতা ছেড়লেও জিহাদের অংশ হবে। জোরে বলেন, হবে। যোগ্য আমিরের যোগ্য নির্দেশ, শরীয়ত অনুযায়ী নির্দেশ লাগবে, 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ রসুলের পদ্ধতি অনুযায়ী। আল্লাহ রসুল বলছেন, শত্রু যখন যেই পদ্ধতিতে আসবে তোমরা ওই পদ্ধতিতে মোকাবেলা করো।
জোরে বল সুবহানাল্লাহ। বাংলাদেশে আমাদের মধ্যে শত্রু কি কি পদ্ধতিতে আসছে? শত্রু কি আমাদের মধ্যে রামদল লইয়া আইছে, বন্দুক লইয়া আইছে? শত্রু আসছে অপশিক্ষা নিয়া, অপসংস্কৃতি নিয়া, বাঙালি সংস্কৃতির নামে ভুতুম পেশা আর অজগর সাপ মাথায় বানাইয়া মূর্তি বানাইয়া মুসলমানের সন্তানদেরকে সব শিরক করাইতেছে। কথা বলে না? সংস্কৃতির নামে দেহতথ্য যৌন উত্তেজনামূলক গান গাইয়া যুবক ছেলেদের চরিত্র নষ্ট করতেছে। কথা বল না? ভাইরা, পড়ালেখার নামে নাস্তিক বানানোর সকল আয়োজন তারা করিয়া ফেলাইছে। কথা বলেন? আচ্ছা বলেন তো, বাংলাদেশের ক্লাস 1 থেকে নিয়ে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত কোথাও কি একটা মুসলমানের সন্তান ঈমান নিয়ে কেমনে মরবে এই এর কোনো শিক্ষা আছে? মুসলমান নিয়ে কেমনে মরবে, ঈমান আমল কেমনে দুরুস্ত করতে হইবে আর কোনো শিক্ষা আছে? কথা কয় না? কিন্তু নাস্তিক কেমনে হইবে এটা শেখার ব্যবস্থা আছে। কি আছে না? সাগরের ঢেউয়ে ঢেউয়ে ফেনা হইছে, ফেনার থেকে পোকা হইছে, পোকার থেকে ব্যাঙ হইছে, ব্যাঙের থেকে বানর হইছে। কালের বিবর্তনে, হরমোনের পরিবর্তনে বানরের লেজ পরিয়ে মানুষ হয়ে গেছে। কি এই শিক্ষার ব্যবস্থা আছে না নাই? আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় নদী যাহা কিছু আমরা দেখি সব প্রাকৃতিক গতিতে ন্যাচারাল ভাবে নিজে নিজে সৃষ্টি হইছে, কেউ বানায় নাই। না কেউ বানাইছে? কে বানাইছে? জোরে গো, আরো জোরে গো। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কোন বইয়ের কোন পৃষ্ঠায় কোন ক্লাসের বইয়ে লেখা আছে আল্লাহ বানাইছে? আমার দেখাইয়া তারপর আজ যাইবেন। কতক্ষণ কতক্ষণ আছে? তো যদি কোনো মুসলমানের সন্তানের ভিতরে এই আকীদা সৃষ্টি হয় যে যা কিছু দেখি সব বিগ ব্যাংয়ের থিওরি অনুযায়ী ন্যাচারাল ভাবে প্রাকৃতিক গতিতে হইছে, কেউ বানায় নাই, এই আকীদা যার ভিতরে ঢুকবে ওটা কি মুসলমান থাকবে না কাফের হইবে? জনগণ, ওটা কি ইমানদার থাকবে না নাস্তিক হইবে? এই কাফের আর নাস্তিক বানানোর ব্যবস্থা আছে, মুসলমান বানানোর ব্যবস্থা নাই। ঠিক না? ঠিক। তা শত্রু আসছে অপশিক্ষা নিয়ে। কি শিক্ষা? জোরে কম। এখন এইটার বিরুদ্ধে মোকাবেলা করা লাগবে না লাগবে না? কেমনে করবেন? ওরা আইসে অপশিক্ষা নিয়ে, আপনি নামছেন খন্তা আর কুড়াল লইয়া, মোকাবেলা হইবে? ওরা আইসে অপশিক্ষা কুপুরি শিক্ষা নিয়ে, আপনি গেছেন গাট্টি আর বস্তা নিয়ে জঙ্গলে ইবাদত করতে, মোকাবেলা হইবে? তাহাজ্জুদ পড়লে হইবে? পাগড়ি ৭৭ জায়গায় ১৪ বানলে কথা কয় না? হবে? এই ভিতরে কথা বোঝে না, বাড়ি খায়। ভাই পিছনের আওয়াজ কমান তো, আরে মনিটরের আওয়াজও কমান। আল্লাহ রাসূল বলেন শত্রু যেই পদ্ধতিতে আসবে মোকাবেলাও সেই পদ্ধতিতে। ওরা আসছে অপশিক্ষা নিয়ে, মুসলমানদের নামতে হইবে ঈমানের শিক্ষা নিয়ে। ঠিক কথা? ঠিক না? ঠিক। এজন্য আমাদের শায়খ মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর চরমনাই নওয়ারাল্লাহু মারকাদাহু ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনী মার্কাজ কায়েম করার জন্য বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গঠন করছে। সুবহানাল্লাহ কইবেন না? শুনলে খুশি হইবেন। প্রায় ১৪,০০০-এর উপরে মাদ্রাসা হয়ে গেছে। ৬,৫০০-এর উপরে মাদ্রাসা বোর্ডের নিয়ন্ত্রণে, পরীক্ষা নিয়ন্ত্রণের মাধ্যমে বোর্ড নিয়ন্ত্রণ করতেছে। আপনারা যদি একটু সচেতন হন, আশা করি ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনী মার্কাজ, ইমানি মার্কাজ গঠন হওয়া সময়ের ব্যাপার। কি কথা? ঠিক না? ঠিক। তো বর্তমান জমানায় মাদ্রাসা জিন্দা রাখাও ইমানের একটা বড় জেহাদ। কি কথা? ঠিক না? ঠিক। শত্রু আসছে কুফরি আইন নিয়া। কি আইন? কথা কয় না? জেনার আইন, মদের আইন, সুদের আইন, বেপরদার আইন। কথা ঠিক না? এই আইন পাশ করে কোথায়? সংসদ গঠন করে কেমনে? এখন কথা কইবে না, জায়গা মতো ৮ পড়ছে না, কথা কওয়া যাইবে না। হ্যাঁ, আপনার আমার সমর্থনের মাধ্যমে একটা সংসদ কায়েম করে,
কি কথা ঠিক না? ওই সংসদের আইন হইল একজন সাংসদ বিল উত্থাপন করবে, মাননীয় স্পিকার আমেরিকার মতো উন্নত দেশে সমকামিতার আইন পাশ হইছে, আমরা তো উন্নত হইতে চাই, পিছনে থেকে লাভ কি? আমাদের দেশে সমকামিতার আইন পাশ করা হোক। এর উপরে অধিকাংশ সাংসদ যদি বলে হা, কি হইবে? কথা কয় না? জোরে কন। এটা কি মুসলমানের পদ্ধতি না কুফরি পদ্ধতি? জোরে কন। এখন এটার মোকাবেলা করা লাগবে না লাগবে না? মনে হয় লাগবে না। কেমনে করবেন? পদ্ধতি দেন। ওরা আসছে সংসদীয় ভোট পদ্ধতি নিয়ে, আমনে নামছেন খন্তার কুরাল নিয়ে। মোকাবেলা হইবে? জেহাদ হইবে না ফাসাদ হইবে? জোরে কইয়েন। ওরা আসছে কুফরি পদ্ধতি নিয়ে, আমনে গেছেন তসবি আর জায়নামাজ নিয়ে মসজিদে খালি নামাজ পড়তেই আছেন। মোকাবেলা হইবে? আজীবন রোজা রাখছেন, মোকাবেলা হইবে? কথা বল না। ওরা আসছে ভোটের বাক্স নিয়ে কুফরি আদর্শ বাস্তবায়নের জন্য, মুসলমানদেরকে নামতে হবে ভোটের বাক্স নিয়ে ইসলামের আদর্শ বাস্তবায়নের জন্য। ঠিক না? ঠিক। এই জন্য আমাদের শায়খ ও মুর্শিদ বলতেন যে আমি সিয়াসাত করি না, আমি রাজনীতি করি না, আমি যেটা করতেছি এটা হলো ইবাদত। আর যে ভোটের বাক্স দিয়ে গেলাম, ওটা ভোটের বাক্স না, ওটা হলো মুসলমানের ইমানের বাক্স। ইমানের বাক্স, ইমানের বাক্স। আসতাম সমনে করিয়েন না, আসতাম সমনে করছেন। হ্যাঁ, কুফরি আদর্শ বাস্তবায়নের জন্য সমর্থন দেবেন আর মসজিদে যদি নামাজ পড়বেন, আপনার এই নামাজে যদি জান্নাতে যাওয়া যায় তো তাহলে ইবলিস দোষ করছে কি? কথা বল না কা? মুসলমান কোনদিন কুফরি আদর্শ সহযোগিতা করতে পারে? ধরে বলেন পারে? বর্তমানে একদল বাইরেছে নামদারি পীর, নামদারি আলেম, এরা বলে আমরা রাজনীতি করি না, রাজনীতি হারাম। জোরে কর নাউজুবিল্লাহ। চরমনাইয়ালারা গণতন্ত্র সিস্টেম করে, এটা তো হারাম। ভাইরা এই কথা বলিয়া সিয়াসত में हलाकत है, हुकूमत से कामयाबी नहीं आएगा, जिहाद फसाद है, এগুলো বললে ঠিকই ইলেকশনের আগে দেখা যায় হুজুরি পাগড়ি একটা মাথায় দিয়া ওই কুফরি আদর্শের লিফলেট নিয়ে সবাই আগে নামছে। কথা বল না কা? এরপর স্বপ্নে দেখে বলে আল্লাহ রসুল স্বপ্নে দেখাইছে অমুক দলের ভোট দাও। আল্লাহ রসুল বলে স্বপ্নে দেখাইছে। তাহলে তুমি বললা রাজনীতি করি না, কিন্তু ইলেকশনের আগে দেখা যায় তুমি সবচেয়ে বড় রাজনীতিবিদ। কি কথা ঠিক না? তোমার কথা এবং কাজের সাথে মিল নেই, তুমি একটা মুনাফিক। কি কথা ঠিক না? ঠিক। রাজনীতি করি না বলি আগেই তো কাফের হয়ে বইয়ে রইছো, ভিন্ন জিনিস, কিন্তু আবার মুনাফিকই করলা কেন? কথা কয় না? রাজনীতি করি না বললে তুমি চুপ থাকতা, ঘরে বইয়ে থাকতা। মুসলমান তার ইমান অনুযায়ী বাইরে সাক্ষ্য দান করতো, কিন্তু তুমি লিফলেট লইয়ে নামবে তো মুনাফিকই করলা। আর মুনাফিকের জায়গা তো ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, কাফেরের চেয়ে ভয়ঙ্কর স্থান হবে মুনাফিকদের। কি কথা ঠিক না? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেফাকি থেকে হেফাজত করুন। ভাইরা শত্রু আসছে ভোটের বাক্স নিয়া, এটার মোকাবেলা বন্দুক দিয়ে করলে হবে না, এটার মোকাবেলা রামদা নিয়ে নামলে হবে না, এটার মোকাবেলা পাগড়ি টুপি দিয়ে তসবি দিয়ে হবে না, এটার মোকাবেলা করতে হলে আপনাকে ভোটের বাক্স নিয়ে নামতে হবে। এই কথা ঠিক না? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ঘোড়ার পিঠে সওয়ার হয়েছেন, আবু জেহেলও ঘোড়ার পিঠে সওয়ার হয়েছে। কথা হয় না? তিনিও তরবারি নিয়ে আসছেন, ঢাল নিয়ে আসছেন। আবু জেহেলও তরবারি ঢাল নিয়ে আসছে। তিনিও বর্ম পরছেন, আবু জেহেলও বর্ম পরছে। তিনিও শিরস্থান মাথায় দিয়েছেন, আবু জেহেলও শিরস্থান মাথায় দিয়েছে। দেখতে যদিও এক না ভিন্ন, কথা বল লেখা, কিন্তু একটা হলো জিহাদ আর একটা হলো ফাসাদ। কারণ আল্লাহর রসুলের উদ্দেশ্য ছিল আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করা, আর আবু জেহেলের উদ্দেশ্য ছিল কুফরি আদর্শ বাস্তবায়ন করা। কি কথা ঠিক না? ঠিক। ঠিক তদ্রুপ বর্তমান জমানায় এই বস্তুবাদীরা, সমাজতন্ত্র গণতন্ত্রবাদীরাও ব্যানার লাগায়, আমরাও ব্যানার লাগাই। তারাও মিছিল করে, আমরাও কি করি? তারাও ভাইরা মিটিং করে, আমরাও কি করি? তারাও পোস্টার লাগায়, আমরাও কি লাগাই? তারাও মিছিল করে, তারাও ভাইরা অবরোধ করে, আমরাও কি করি? দেখতে যদিও এক, দেখতে দেখতে
কিন্তু উদ্দেশ্য তাদের উদ্দেশ্য হলো আব্রাহাম লিঙ্কন এবং আমেরিকার আদর্শ বাস্তবায়ন করা, আর আমাদের উদ্দেশ্য হলো মুহাম্মদ এবং রাসূলের আদর্শ বাস্তবায়ন করা। এই কথা ঠিক না? ঠিক। দেখতে যদিও এক, উদ্দেশ্য ভিন্ন হওয়ার কারণে একটা হবে জিহাদ আর একটা হবে ফাসাদ, তাতে কোনো সন্দেহ নাই। এরপরে যারা ফতোয়াবাজি করিয়া কুফরি আদর্শের পক্ষে সহযোগিতা করে, আমি ওই সমস্ত আলেমদেরকে মুফতিদেরকে বলবো, বাবা আপনি আলেম হয়েছেন ঠিকই, মুফতি হয়েছেন ঠিকই, খোদার কসম খাইয়াও বলতে পারি আপনি এখন পর্যন্ত মোমেন হইতে পারেন না। তু আলেম শুধু, জাহেদ শুধু, পীর শুধু, মুফতি শুধু, মাওলানা শুধু, জুমলা শুধু, লেকিন মুসলমান শুধু। ভাইরা, আলেম হওয়া সহজ, পীর হওয়া সহজ, মুফতি হওয়া সহজ, কিন্তু আমার মালিকের কাছে মুসলমান হওয়া বড় কঠিন। খুব ভালো করে মনে রাখতে হবে বাবা, আমার কথা অনেকের কাছে খারাপ লাগতে পারে, অনেকের দলের বিরুদ্ধে মতের বিরুদ্ধে যাইতে পারে। বাবা খোদার কসম খাইয়াও বলছি, কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে আমি এই কথা বলি নাই। বর্তমানে কোন কথায় সবাই খুশি আমি খুব ভালো করিয়া জানি বাবা। এরপরেও যদি মনের অজান থেকেও কষ্ট পাইয়া থাকেন, আপনারা বিচার করিয়া দেখেন আমার কথাগুলা কোরআন হাদিস বিরোধী হইল কিনা, আমার মন গড়া বানানো, আমার ঘাড় তারা কোনো কথা হইল কিনা। যদি আমার মন গড়া বানানো কথা হইয়া থাকে, এই মাহফিলের পরে সবাই মিললে আমাকে জুতা দিয়ে মারিয়েন, আমাকে ঝাড়ু মারিয়েন, থুতু মারিয়েন, আমার গায়ে ঢিলা মারিয়েন বাবা, আমার কোনো দাবি নাই, দুঃখ নাই। আর যদি এই কথাগুলা কোরআন হাদিস অনুযায়ী বলিয়া থাকি, একমাত্র ইমানের মহাব্বতে, আমার মাওলার মহাব্বতে, আমার নবীর মহাব্বতে বলিয়া থাকি, বাবা পায়ে হাত দিয়েও বলিয়া গেলাম, আপনিও কবরে যাবেন, আমিও কবরে যাব। কি নিয়ে কবরে রওনা করলাম, এই বুদ্ধিমানী চালাকি কিন্তু কবরে চলবে না। কোন বুদ্ধিমানী মুফতিগিরি কবরে চলবে না। আল্লাহ আল্লাহ। তবে হ্যাঁ ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজনকে এক এক যোগ্যতা বেশি দিয়েছেন। অনেকের কিতাব পড়ানোর যোগ্যতা ভালো, আলহামদুলিল্লাহ, আপনি আরো বেশি কিতাব পড়ান। কিতাব পড়াইতে গিয়ে বেশি ব্যস্ত, মাদ্রাসা মসজিদ নিয়ে বেশি ব্যস্ত, অন্য অন্য কাজগুলো সময় দিতে পারে না। ঠিক আছে, আপনি কম হইলেও অন্য কাজে সময় দেন। দিনে না পারেন রাত্রে দেন, রাত্রে না পারেন দিনে দেন। যদি একেবারেই সময় দিতে না পারেন, অন্য কাজগুলা যারা করতেছে তাদের সহযোগিতা করেন, তাদের জন্য দোয়া করেন। দুর্বল ইমান থাকলেও হয়তো ইমান নিয়ে কবরে যাওয়া যাইবে। খোদা না কাজটা বিরোধিতা করিয়েন না, ইমান থাকবে না। কথা ঠিক নেবে ঠিক, ঠিক নেবে ঠিক। অনেকে পীর মুরিদি নিয়ে ব্যস্ত বাবা, দেওয়া বাইরে 10-30 সময় দিতে পারেন না। কিতাবি খেদমত কম করতে পারেন, তালিম তাজকিয়া জিহাদ ফি সাবিলিল্লাহ অন্যান্য কাজগুলোকে আপনি সমর্থন দেন। যারা করতেছে, বেশি করতেছে, তাদের সহযোগিতা করেন। প্রকাশ্যে পারেন না, গোপনে করেন। ভয় লাগে, গোপনেও দরকার নেই, তাদের জন্য দোয়া করেন। যারা এই কাজগুলা করতেছে, খোদা না কাজটা বিরোধিতা করিয়েন না, ইমান থাকবে না। কথা ঠিক নেবে ঠিক, জোরে কোন ঠিক নেবে ঠিক। যারা জিহাদের ময়দানে অন্যায় প্রতিবাদে বেশি সময় দিতেছি বাবা, অন্যান্য কাজগুলোর জন্য সহযোগিতা করেন। যারা অন্যান্য কাজ নিয়ে বেশি ব্যস্ত, তাদের সাথে সহযোগিতা করেন। ভাইরা, ইমান নিয়ে কবরে যাওয়ার আশা আছে। খোদা না কাজটা বিরোধিতা করলে ইমান নিয়ে কবরে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসছে সব আমাদের আঁকড়াইয়া ধরতে হবে, কোন কাজকে ছাড়া যাবে না। কথা ঠিক না ঠিক, বলে না ঠিক না ঠিক। ক্ষেত্র বিশেষ কম বেশি হইতে পারে, কিন্তু কোন কাজের বিরোধিতা করা যাবে না। কিন্তু বর্তমান জমানা বড় ভয়ানক জমানা। যারা খানকার ভিতরে পীর মুরিদি নিয়ে আছে, সব দলের মানুষের হাদিয়া খাওয়ার নিয়তে আছে। কথা ঠিক নেবে ঠিক। অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না, সুবিধা ভোগের ব্যাপারে ভাইরা একমত। যেখানে মাইর খাওয়া একটু মুশকিলের বিষয় আছে, সেখানে একমত না। বাবা
কি নিয়ে কবরে রওনা করছেন, নিজের হিসাব নিজে মিলাইয়া কবরে যাইয়েন। কবরে কিন্তু কোনো পরিচয় কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা তুমি নিজেকে নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইও। কবরে যাইয়া যদি বলো আমি নবীর মেয়ে, মা এ কথা কিন্তু আন্দা বয়রা ফেরেশতায় শুনবে না। নবীর পরিচয় কবরে চলবে না রে মা। ইমান আমল দুরুস্ত না করিয়া কবরে যাইও না। কবরে কিন্তু কোনো পরিচয় কাজ হবে না। ভাইরা, আল্লাহর রাসূল যদি তার মেয়ে ফাতেমাকে এই কথা বলতে পারেন, তাহলে তোমার আমার মতো মুফতি মৌলবীর কি অবস্থা হইবে? খাতুনে জান্নাত মা ফাতেমা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, যারা যুবকদের সর্দারি করবে বেহেশতের ভিতরে, সেই হাসান হোসেনের মা ফাতেমা। সবাই বলুন সুবহানাল্লাহ। আলী কাররামাল্লাহু ওয়াজহুর জীবন সঙ্গিনী, তার প্রিয়তমা সহধর্মিনী তার স্ত্রী ফাতেমা। সবকিছু বাদ দিলে আল্লাহর রাসূলের মেয়ে ফাতেমা। কার মেয়ে? জোরে কোন কার মেয়ে? এ আবার কেমন রাসূল, কেমন নবী? সাধারণ কোন নবী, সাধারণ কোন রাসূল না। যেই নবীকে সৃষ্টি না করলে আমার মাওলা আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য এমনকি একটা বালু কণাও সৃষ্টি করতেন না। সুবহানাল্লাহ। যেই নবীর উম্মত হওয়ার জন্য আগের জমানার নবীরা পর্যন্ত দরখাস্ত করতেন, মাবুদ রে তুমি আমাদেরকে নবী না বানাইয়া যদি তোমার হাবিবের উম্মত বানাইতা কতই না ভালো হইতো। যার উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আফসোস করতেন। যেই নবী বেহেশতে প্রবেশ না করলে কোন নবী রাসূল বেহেশতে যাইতে পারবেন না। ভাইরা, দুনিয়ার সমস্ত মুমিন মুমিনাত বেহেশতকে মুহাব্বত করে, বেহেশতকে আকাঙ্ক্ষা করে, আর বেহেশত সব সময় আল্লাহর রাসূলকে আকাঙ্ক্ষা করে, আল্লাহর রাসূলকে পাইয়া রাসূলের জন্য অপেক্ষা করে। কখন আল্লাহর রাসূল বেহেশতের ভিতরে পাও রাখবেন, কখন বেহেশত ধন্য হইয়া যাবে, যার অপেক্ষায় বেহেশত সব সময় অপেক্ষমান। আল্লাহ মাবুদ রে তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। ভাইরা, আল্লাহর রাসূলের শান কি রকম? বেহেশতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বেহেশতীদেরকে নিয়া ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির, মাকাদ সিদ নামক একটা জায়গার ভিতরে একটা বিশাল মাহফিলের আয়োজন করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মাহফিলের ভিতরে আমার মাওলায়ে কারীম নূরে জামালি হইয়া, ঠান্ডা আরামদায়ক নূর হইয়া সমস্ত বেহেশতীদের সাথে সাক্ষাৎ দান করবেন। ওই মজলিসের ভিতরে একটা স্টেজ থাকবে। 1 কোটি বা 2 কোটি 24 লক্ষ, 2 কোটি 24 লক্ষ পয়গাম্বার, 2,24,000 পয়গাম্বার ওই স্টেজের ভিতরে বিশিষ্ট মেহমান হিসেবে উপস্থিত থাকবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। ওই স্টেজের ভিতরে চেয়ার থাকবে মাত্র 2টা। একটা হইল সভাপতির জন্য, আর একটা হইল প্রধান অতিথির জন্য। সভাপতি থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ আমার মাওলা, আর প্রধান অতিথি হইবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা, আল্লাহর পরিজার স্থান, আল্লাহর পরিজার সম্মান, সেই নবী যদি তার মেয়েকে বলতে পারেন এ ফাতেমা সোজা না হইয়া কবরে যাইও না, ফাতেমা সোজা না হইয়া কবরে যাইও না, কবরে ঈমান আমল ছাড়া কোনো কাজ হবে না, কোন পরিচয় দিয়া কবরে পার হবে না। তাহলে বাবা, তোমার আমার মতো মোল্লা মৌলবীর অবস্থা কি হইবে? হিসাব নিকাশ না মিলাইয়া কিন্তু কবরের দিকে যাইও না বাবা।
কোন চালাকিতে কবরে কাজ হবে না। ইমান আমল দুরুস্ত করাই লাগবে। কথা ঠিক না ঠিক? জোরে বল ঠিক না ঠিক? কাজী ভাইরা প্রত্যেকের জন্য বেশি বেশি দোয়া করেন। বর্তমান জামানা বড় ফিতনার জামানা। কিয়ামত যত সামনের দিকে আসবে ফিতনা তত বাড়বে। কথা ঠিক না ঠিক? ভাইরা বর্তমানে মুসলমানের সন্তান সব নাস্তিক হইয়া যাইতেছে, কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানের দালাল হইয়া যাইতেছে। তা নিয়ে অনেকের কোনো চিন্তা নাই। তারা ভাইরা কোনটা বেদাত কোনটা শিরক এইটা নিয়ে ব্যস্ত। কথা ঠিক না ঠিক? টুপি কোনটা মাথায় দিতে হইবে কোনটা দেওয়া যাইবে না, ভাইরা জামা কতটুক লম্বা হইবে না খাটো হইবে এইটা নিয়ে ব্যস্ত। আর মুসলমানের সন্তান সব নাস্তিক হইয়া যাইতে আছে। কাফের মুশরিকরা সমস্ত মুসলমানদেরকে দখল করিয়া ভাইরা সমস্ত মুসলমানদেরকে ধ্বংস করতে আছে। কথা ঠিক না ঠিক? ঠিক না ঠিক? সিরিয়ায় মুসলমানের রক্তে জমিন লাল করিয়া ফেলাইছে, তা নিয়ে তাদের কোনো বক্তব্য নাই। উইঘুরে মুসলমানদেরকে ধ্বংস করা হইতেছে, তা নিয়ে কোনো কথা নাই। স্পেনে মুসলমানদের উপরে অবস্থা কি? কাশ্মীরের মুসলমানের অবস্থা বড় খারাপ। বাংলাদেশের মুসলমানের অবস্থাও ভালো না। কথা ঠিক না ঠিক? ঠিক না ঠিক? বাংলাদেশের শতকরা 92% মুসলমান দাবি করি। 92% মুসলমানের দেশে কুফরি আইন চলে, তা নিয়ে ওই মৌলবীদের কোনো কথা নাই। কথা ঠিক না ঠিক? জোরে গান ঠিক না ঠিক? জোরে গান ঠিক না ঠিক? আজকে রসুলের পক্ষে কথা বলতে গিয়া আমার নবীকে যখন চরিত্রহীন লুচ্চে লম্পট বলিয়া গালি দিয়েছে, আমার নবীকে সবাইরা সন্ত্রাসী বলিয়া গালি দিয়েছে, আমার নবীর চরিত্রহীন বলিয়া গালি দেয়, আর মুসলমানের সন্তান একটু বিরোধিতা করতে যাইয়া গুলি খায়। কথা ঠিক না ঠিক? ঠিক না ঠিক? তা নিয়ে ওনাদের কোনো বক্তব্য নাই, কথা নাই। আল্লাহ ভাইরা, স্পেন যখন খ্রিস্টানরা দখল করিয়া নিতেছে, ওলামায়ে কেরাম তখন ব্যস্ত ছিল গরুর পেশাব পাক না না পাক এই বহস নিয়ে। জোরে কর নাউজুবিল্লাহ। মুসলমানদেরকে ধ্বংস করার ষড়যন্ত্র চলতেছে, আর ওলামায়ে কেরাম আরে হক্কানি ওলামায়ে কেরামের বিরুদ্ধে ফতোয়া মারতে আছে। কথা ঠিক না ঠিক? ঠিক না ঠিক? বাবা হুশে আসো, হুশে আসো, ইমান ঠিক করো, ইমান ঠিক করো, কুফরি আদর্শের দালালি ছাড়ো, মাওলার গোলাম হইয়া কবরে চলো। তবে ভাইরা ভুল করছি, অন্যায় করছি, তওবা করো। তওবার দরজা ভাইরা মওয়াতের আগ পর্যন্ত খোলা। কথা ঠিক না ঠিক? দুই সময় তওবা কবুল হবে না। একটা হলো সাকরাতুল মওয়াতের সময়, যখন আজরাইল হাজির হইয়া যাইবে আর তওবা করার সুযোগ দেওয়া হবে না। আর একটা হইল যখন ভাইরা কিয়ামতের দাঙ্গা বাজিয়া যাইবে, পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়া যাইবে, এরপরে 2 থেকে 2.5 দিন সময় আর তওবার দরজা খোলা থাকবে না। মাওলার রহমতের দরজা টাস করে বন্ধ করিয়া দেবে। এই 2 সময় আসার আগেই তওবা করা লাগবে। কার কখন মওয়াতের সময় হইয়া যায় বলা যায় না রে বাবা। সময় আসার আগেই তওবা করিয়া ভালো। আল্লাহ যদি তওবার মতো তওবা করতে পারো, আমার মাওলা বলছে আমিও খালি হাতে ফিরাইয়া দেব না। আমি বড় দয়ার মাওলা, আমি বড় মায়ার মাওলা। আমার মাওলা সব সময় কুদরতি জবানে আমাদেরকে ডাকতেছেন, এ বান্দা বান্দি আয়, পাহাড় পরিমাণ গুনাহ করছো, যাবি কোথায়? যাওয়ার কোনো জায়গা নাই। আসমান জমিন বরাবর গুনাহ করিয়া ফেলাইছো। এ বান্দা বান্দি আয়, 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 আয়। তুই যত গুনাহ করো আসমান জমিন বরাবর করছো, তার একটা সংখ্যা আছে, তার একটা সীমা আছে, পরিমাণ আছে। আমি মাওলার দয়ারও কোনো সীমা নাই, মায়ারও কোনো সীমা নাই। এ বান্দা বান্দি আয়, 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 আয়। আমার কাছে মাপ চা, ক্ষমা চা, আমি তোদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। কাজী ভাইরা ভুল করছি, অন্যায় করছি, বুঝি নাই না বুঝিয়া করছি। আজকে জীবনের শেষ তওবা মনে করিয়া তওবা করো। কারণ এই মজলিস থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারবো কিনা বলার ক্ষমতা কোনো মানুষের নাই।
আজরাইল কিন্তু প্রত্যেকের বিছানায় দারোগার মতো হ্যান্ডকাপ নিয়ে ঘোরে, শুধু মালিকের একটু হুকুমের অপেক্ষা। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করে থাবাটা মারবে, কলিজার রগ গুলো সিরিয়া সিরিয়া সবার চোখের সামনে জান্ডারে কবজ করিয়া লইয়া যাইবে, আর এক সেকেন্ডও রাখতে পারবে না। দুনিয়ার কারো কোনো ক্ষমতায় কাজ হবে না। কাজী ভাইরা প্রত্যেকের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করি। আমার মাওলা যেন তার খাঁটি গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। মাবুদ রে, কি বলছি, কি বুঝাইতে চাইছি, তোমার বান্দা বান্দিরা কি বলছে আমি জানি না। যেভাবে আলোচনা করার দরকার সেই এলেম আমল আমার নাই মাওলা। তোমার বান্দারা তোমার আশা করিয়া আসছে, একজনের গলিয়াতে ফিরাইয়া দিও না, একজনকে মাহরুম করিয়া দিও না। আল্লাহ খালি হাতে যদি ফিরাইয়া দিতে পারি, মজলিসে কেন নিয়ে আসছো, এই ঠান্ডার ভিতরে কেন বসাইয়া রাখছো? তোমার বান্দার এখানে যে টাকার জন্য আসে নাই, খাওয়ার জন্য আসে নাই। আল্লাহ ক্ষুধা লাগছে তারপর এখান থেকে কেন যায় না? ইয়া আল্লাহ ঘুমে লাগছে তারপরও কেন ওঠে না? উপর থেকে টপ টপ করে পানি পড়ে তারপরও কেন যায় না? তুমি কি বোঝো না? তোমার মোহাব্বত ছাড়া আর কোন কারণ হইতে পারে না। একজনের এখান থেকে মায়ারও ফিরাইয়া দিও না। जो तेरे रहमत का मुनकर हो मेरा दिल नहीं, मांगना जिसको ना वो कोई साइल नहीं। है करम परवर करो, मैं करम परवर करो, अपने गुनाहों पर न चाहो, रहमत की काबिल हो मैं, इंसाफ की काबिल नहीं। মাহবুব আমরা সবাই তোমার রহমতের দাবিদার। ইনসাফের দাড়ি পাল্লায় ওজন দিলে একজনও টেকবো না মাওলা। দাড়ি পাল্লায় ওজন দিও না, বিচারের কাঠ করে দাঁড়া করাইও না, জবাব দিতে পারবো না, জবাব দিতে পারবো না। তোমার সওয়ালের জবাব দেওয়ার মতো ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। তোমার দরবারে দাঁড়াইয়া কোন জবাব দেওয়ার ক্ষমতা কারো নাই। তোমার দয়া ছাড়া মায়া ছাড়া আমাদের কোন উপায় নাই। মাহবুব রে, তুমি একটু ময়দানের দিকে তাকাইয়া দেখো, তোমার বান্দার এখানে বসে কি করতে আছে, কি বলতে আছে। তুমি তো সকলের কলমের খবর জানেন না, আলিমু বিজাতির শুধু কার কলমে কি আছে একটু যাইয়া দেখো। আল্লাহ কে কি বলতে আছে একটু শোনো। সকলের দিলের নেক মাকসাদ নেক চাওয়াগুলো তুমি কবুল করিয়া নাও। আল্লাহ যাদের উসিলায় মাহফিলের আয়োজন হইল, যারা চেষ্টা করলো, খাটনি করলো, অর্থ দিয়া, মেধা দিয়া, শক্তি দিয়া, বুদ্ধি দিয়া, দূর দূরান্ত থেকে, পর্দার আড়াল থেকে যত মা বোনরাও শরীক হইল, সকলের উপর তোমার খাস রহমত নাজিল করো মাওলা। ইয়া আল্লাহ, সারা দুনিয়ায় মুসলমানদের উপরে জুলুম চলতে আছে। আল্লাহ আল্লাহ, যেসব জুলুমের ইতিহাস শুনতেছি, পছন্দ দাঁড়াইয়া যায়, কলিজা ফিরিয়ে যায়, সহ্য করতে পারি না। আল্লাহ اللهم انصر المجاهدين والمسلمين في افغانستان وفي كشمير وفي العراق وفي ايران وفي توران وفي شيشان وفي فلسطين وفي ميانمار وفي كشمير وفي كشمير خصوصا في বাংলাদেশ। আমাদের সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। বাংলাদেশের মুসলমানদেরকেও হেফাজত করো। বাংলাদেশে ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে,
আমার দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে। আল্লাহ আমার মাতৃভূমি জন্মভূমির জন্য বড় মায়া। আল্লাহ আমার দেশটাকে তুমি ধ্বংসের হাত থেকে বাঁচাও। সকল মুসলমানদেরকে এক এবং নেক হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ দুনিয়ার মহাব্বত, ক্ষমতার মহাব্বত অন্তর থেকে সরাইয়া তোমার কালেমার মহাব্বত, তোমার মহাব্বত, তোমার হাবিবের মহাব্বত দিয়ে অন্তর ভরিয়া দাও। আল্লাহ আমরা তো বুঝি না, কাফের মুশরিকরা মীর জাফরের মতো আমাদেরকে ব্যবহার করিয়া তাদের উদ্দেশ্য হাসিল হয়ে গেলে লাঠি মেরে আমাদেরকে শেষ করিয়া দেবে। তারা এভাবে আমরা বুঝি না, বোঝার তৌফিক দিয়ে দাও আল্লাহ। মুসলমানের সন্তানদেরকে ইসলাম বোঝার তৌফিক দিয়ে দাও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকুর, উপর আমল করার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ কাফের মুশরিক বেঈমান নাফরমানদেরকে হয়তো হেদায়েত করো, নয়তো ধ্বংস করিয়া দাও। কপালে হেদায়েত থাকলে হেদায়েত করো, নয়তো তাদেরকে ধ্বংস করিয়া দাও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ওয়া সাইফুল্লাহি আলা উনুকিহিম আদাইকা ওয়া আদাইদ্দিন। ইহদিহিম ইন লাম ইয়াকুন ফাআহলিক, ইহদিহিম ইন লাম ইয়াকুন ফাআহলিক। সারা দুনিয়ার কাফের মুশরিকদেরকে তুমি হেদায়েত নসিব করো। যদি হেদায়েত কপালে না থাকে, কপাল পড়ে ওদেরকে ধ্বংস করিয়া দাও। হেদায়েত নসিবে না থাকলে ওদেরকে তুমি ধ্বংস করিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী বিশেষ করে এই মজলিসের ভিতরে জানি না কার বাবা মা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। আমার মতো মাও নাই, বাবাও নাই, এরকম কতজন সন্তান এই মজলিসে আছে আমি জানি না। আল্লাহ তোমার হাবিব তো বলছে কবরবাসী আমাদের দিকে এমন অবস্থায় তাকাইয়া থাকে যেরকম একটা মানুষ সমুদ্রে পড়িয়ে গেলে একবার ডোবে একবার ভাসে, একবার ডোবে একবার ভাসে। ওই মানুষটা যত বিপদে থাকে তার চেয়ে কোটি গুণ বেশি বিপদে আছে কবরবাসী। তারা তো আমাদের দিকে তাকাইয়া রইছে। আমরা দোয়া করলাম তাদের কবর গুলা বেহেশতের বাগান বানাইয়া দাও। ওলি শাইখানা আলী মাশাইখিনা আলী উস্তাযিনা আলী আহবাবিনা লিমাল্লাহু হাক্কুন আলাইনা ওলি জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। ওয়া সালামুন আলাল মুরসালিন। الحمد لله رب العالمين।